আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ রোমান্টিক বললেও ভুল হবে না, রোমান্টিক বিষয় যা আপনাদের সবার মনে হালচাল এবং উৎসাহিত এবং কি উত্তেজনা সৃষ্টি করবে। আমার দেওয়া বিদ্যাগুলা অবশ্যই আপনারা প্রথমত যারা কাজ করেছে বা যারা কাজ নিচ্ছে তারা তো আলহামদুলিল্লাহ তাদের জায়গা থেকে তারা একদম নিখুঁত বলতে পারবে, কিন্তু যারা করব ভাবছে বা করেনি এখনও, তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই গুরুর নিগরানিটা আপনাদের জন্য ভালো হবে। তাছাড়াও নিজ দায়িত্বে করতে পারেন। আজকের যে রোমান্টিক বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে যুবতী কন্যাকে নিজের বশে আনা, নিজের প্রেমে পাগল করা একটা অব্যর্থ কাজ। কথা বুঝতে পারছেন? এই কাজটা করতে গেলে বা শিখতে হলে আপনাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বরাবরের মতো আমি ভিডিওর স্ক্রিনে কিন্তু অনেক কিছুই দেখাই, মূলত বাক্যগুলা আমি যে কথাগুলো বলি সেগুলোই হচ্ছে আসল বিদ্যা, এমনকি সেগুলোই হচ্ছে আসল, মানে মূলত আমার কথাগুলোই হচ্ছে মূল বিদ্যা। এই যে নকশাগুলো দেখাচ্ছি এইগুলা হচ্ছে আপনার কাজের সময় বিবরণ। মূলত একটা বিষয় আপনাদেরকে দেখাই আগে। এখানে দেখেন একটা জিনিস আছে, একটা ছক্করা আছে, এটা হচ্ছে সেতারা বলা হয়। কথা বুঝতে পারছেন? তো আজকে সেতারার বিষয়ে আপনাদের কিন্তু তেমন কোনো কিছু আমি বলবো না, কারণ সেতারার বিষয়গুলো যদি বলতে শুরু করি একটা ভিডিও প্রায় 1 ঘন্টার কম কিন্তু হবে না। আর এতগুলো কথা বলে ভিডিও বানানোর মতো মানে সময় আমার নাই। মূলত আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু ভিডিওতে কোনো এডিটিং বা কোনো কাটছাট করি না। যা হয় সরাসরি লাইভ স্ক্রিনে আপনাদের মাঝে রেকর্ডিং করি, আপনাদেরকে দেখাই, এমনকি আপনাদের জন্য আমি সরাসরি ভিডিওটা আপলোড করে দিই। এতে কি হয়, আমার সময়টা বাঁচে, আর আপনারাও এই জিনিসটা অন্তত বুঝতে পারেন যে আপনাদের মাঝে যে বিষয়গুলো দিচ্ছি বা যে বিদ্যাগুলো সেগুলা নিখুঁত বিদ্যা। হতে পারে নিয়ম অনেকের কাছে অনেক রকম, সেই বিষয়টা আলাদা। তবে গুরু গুরু নরপতি গুরুবিনে নেই গতি, ভব সিন্ধু তো ওই তো পার, গুরুপদে সালাম কিংবা নমস্কার আপনাদের দিতেই হবে, কারণ গুরু ছাড়া কোনো গতি নাই। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু এর আগে একটা ওয়ার্ড লাগালে কিন্তু এটা মন্ত্র সম্পূর্ণ হবে, সেই ওয়ার্ডটা আমি দিলাম না। কথা বুঝতে পারলেন? তো এই জায়গাতে হচ্ছে কাজ। এবার চলে আসি মূল জায়গায়। আপনি যদি চান একটা যুবতী কন্যা, যুবতী নারী, আপনি চাইছেন প্রেমে পাগল করতে, আচ্ছা তার আগে একটা কথা বলে নেই। আমাকে এক ভাই কমেন্ট করেছে যে আমার চ্যানেল নাকি সে ফলো করছে, আমি বারবারই স্বামী স্ত্রীর বিষয়ে কিন্তু ভিডিও দিচ্ছি, কোনো প্রেমিক প্রেমিকার জন্য দিচ্ছি না। তো তাই সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, সেই ভাই যদি ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন যে হ্যাঁ আমি ভিডিওটা দেখলাম, বা আরও বিস্তারিত কিছু লিখতে পারে, সমস্যা নাই। তো কি করতে হবে, এই যে আপনাদের মাঝে একটা নকশা দেখাচ্ছি, এই নকশাটা অবশ্যই একটা অন্য কাজের জন্য, তবে এই নকশাটার একটা বিবরণ আপনাদের মাঝে বলে দেই। নকশাটা আসলে কোনো মুহূর্ত বা কোনো গুরুত্ব কিন্তু এই কাজের মধ্যে তেমন রাখবে না, কিন্তু এই নকশাটা হচ্ছে আপনাদের খেয়ালে বা আপনাদের অন্তরে একটু অনুভব করতে হবে। কারণ এই যে দেখছেন আপনি হচ্ছেন মাঝখানের ব্যক্তিটা যে কাজটা করবে, আর সাইডে হচ্ছে সেই দুজন মানে পরি বা জিন্নাত যে আপনার কাজটা করে দিবে। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা দেখে আপনাদের মাথায় কিছু কাজ অবশ্যই করা দরকার যে আপনারা কি পেতে চলেছেন। তো চলুন বন্ধুরা, বরাবরের মতো এবারও একটা কথা বলে দিই, যারা নতুন চ্যানেলটাতে তাদের জন্য সাবস্ক্রাইবটা মনে করো যে লাজমি, মানে করাটা খুব জরুরি। কারণ চ্যানেলটা মিস করলে অবশ্যই দ্বিতীয়বার খুঁজতে হয়তো কষ্ট হতে পারে, কিংবা ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে তার অনেক কিছু থেকে সে পিছিয়ে হটবে, এমনকি মিস্টেক ফরম্যাটে সে আটকে থাকবে। একটা জিনিস বলি, আপনারা কাজ কতটা পাবেন না পাবেন সেটা আপনার নির্দিষ্ট একান্তই আপনার তাকওয়ার উপর নির্ভর করে, কিন্তু জ্ঞানটা সম্পূর্ণ পাবেন সেটা আমার ভিডিওটার উপর নির্ভর করে, এটা 100%।
আমি কথাগুলো যে বলি, এই কথাগুলো বলার মতো একটা ফর্মালিটি চাই, যে একটা অন ক্যামেরায় একটা মানুষ মানে না থামে, মানে স্টপ না হয়ে কথা বলে যাওয়াটা কিন্তু এটা একটা লাইন বাই লাইন, এটা কিন্তু একটা দারুণ একটা বিষয়, কিন্তু কথা বুঝতে পারছেন? তো আপনি যদি সাহসী হন, মর্দ কা বাচ্চা যদি হয়ে থাকেন, এবং কাজের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি কাজ করতে পারবো, তাহলে ভয় করা চলবে না। আপনি ফলাফল পান না পান, ক্ষতিটা যাতে আপনার না হয়, এই গাইডটা আমি কিন্তু বরাবরের মতো করে থাকি। কথা বুঝতে পারছেন? আপনাদের প্রথমত প্রয়োজন পড়বে গুড়। হ্যাঁ, গুড়। গুড় আপনারা নিয়ে আসবেন, 1 কেজি আনেন, এর বেশিও আনতে পারেন, আপনাদের ব্যাপার। তবে মোটামুটি 900 গ্রাম গুড় যদি আনেন, 900 গ্রাম থেকে 1 কেজির মধ্যে, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। কথা বোঝা গেলো গুড়। আগরবাতি আনবেন একদম 1 প্যাকেট, 49টা আগরবাতি যাতে আপনাদের থাকে, ঠিক আছে? 3-7-21টা সরু মোমবাতি। সরু মোমবাতি বলতে এই যে এই কলমটা দেখছেন, এই যে এই কলমটার মতো কিন্তু সরু হবে, সরু মোমবাতি। তাহলে কি হলো, আগরবাতি 49টা হওয়া চাই, সরু মোমবাতি 21টা হওয়া চাই। তারপরে আপনাদের প্রয়োজন পড়বে ফুল। কি ফুল? অবশ্যই যখন আপনারা কাজ করবেন, আপনাদের জন্য জবা ফুল লাগবে। যদি পারেন তো গোলাপ ফুলটাও ব্যবহার করতে পারবেন। এখানে ফুলটা লাল হওয়া নিয়ে মূল বিষয়টা। কথা বোঝা গেল? বসতে হবে আপনাকে কি করে, উত্তরমুখী হয়ে। আপনি উত্তর দিক মুখ করে বসবেন। মেয়েটার নাম, মেয়েটার ছবি আপনাদের মাস্ট বি প্রয়োজন পড়বে। কথা বোঝা গেল? মেয়েটার নাম, মায়ের নাম মাস্ট বি, এবং ছবি মাস্ট বি লাগবেই। কথা বোঝা গেল? উত্তর দিকে মুখ করে বসবেন। মঙ্গলবার কিংবা শনিবার, সবচাইতে যদি ভালো হয় শনিবারের দিন থেকে শুরু করা, মঙ্গলবারের থেকেও উত্তম শনিবার। কথা বুঝতে পারলেন? শনিবারের দিন আপনি বসলেন, বসার পরে শনিবার দিন থেকে শুরু করবেন, নির্দিষ্ট করে নেবেন। এবার আপনার কাজ কি, এবার শুনুন। যেই ঘরে করবেন, যেটা আপনার ঘুমানোর ঘর, সেই ঘরে আপনাকে কাজটা করতে হবে। আপনার ঘরে যাতে কোনো মানুষ না থাকে, আপনি একাকী ঘুমাবেন। রাত্রি 11টার সময় আপনাকে কাজটা শুরু করতে হবে। আগরবাতি মোমবাতি ধরালেন, আর যেইটুকু গুড় নিয়ে আসবেন, গুড়টা সমান ভাগে 7 ভাগ করবেন। 7টা ক্যারি ব্যাগে আলাদা আলাদা করে রেখে দেবেন, ঠিক আছে? এবার প্রতিদিন কাজে বসবেন, প্রতিদিন একটা করে ক্যারি ব্যাগ আপনার প্রয়োজন পড়বে। কীরকম, এবার শুনেন। আপনি গুড় 7 ভাগ করলেন। এবার গুড়ের যে গুড়টা যে রাখবেন, যে কাগজের নিচে লিখবেন যে অমুকের কন্যা অমুক, না ওখানে লিখতে হবে যে এই হাদিয়া গ্রহণ করো, ঠিক আছে? এই কথাটা লিখবেন, বেশি কিছু না। এই হাদিয়া গ্রহণ করো এবং অমুকের কন্যা অমুককে আমার কাছে নিয়ে আসো অতি দ্রুত। এই বাক্যটা লিখে একটা কাগজ লিখবেন, ওই কাগজের উপর কিন্তু ওই গুড়টা রাখবেন, ঠিক আছে? উত্তরমুখী হয়ে বসলেন, গুড় রাখলেন। এবার চলে আসুন কাজের মূল জায়গায়। ভয় করা চলবে না, ঘরে কেউ যাতে না থাকে, আপনি একাকী থাকবেন। আপনার কাজ হচ্ছে আপনাকে উলঙ্গ হতে হবে। আমার কথা শুনে আপনাদের অনেকের অনেক রকম চিন্তাভাবনা হতে পারে। উলঙ্গ হতে হবে। কথা বোঝা গেল? আমি আবারও বলি, আপনাকে উলঙ্গ হতে হবে। উলঙ্গ কীরকম? আপনার শরীরে একটা সুতা পরিমাণ থাকা চলবে না। আপনাকে বসতে হবে মেঝেতে। আপনি প্রয়োজনে হিসার করতে পারেন। হিসার মানে শরীর বন্ধ। শরীর বন্ধের আমি অনেক মন্ত্র দিয়ে রেখেছি, চাইলে আপনারা ভিডিও গিয়ে দেখতে পারেন, সেখান থেকে আপনারা শরীর বন্ধটা শিখে নেবেন। এবার শরীর বন্ধটা করা হয়ে গেল। আপনার শরীর বন্ধ করার পরে আপনার কাজটা কি? এবার আপনি প্রথমে গুরু মন্ত্র যদি আপনার থাকে, গুরুকে স্মরণ করে নেবেন। আর যদি না থাকে, তাহলে আপনারা অবশ্যই
কাউকে গুরু বানিয়ে বা আপনার যে উপযুক্ত ব্যক্তি সে গুরুর কাছে একটু এজাজতের মূল যে বাক্যটা আপনাদেরকে বললাম যে হ্যাঁ করতে পারবেন, বিষয়টা এরকম না। গুরুর এজাজতটা আসলে কীরকম হয় যে গুরু একটা মন্ত্র দেয় যে এই মন্ত্রটা তোমরা ব্যবহার করো, ওটা তখনই যখন গুরুর কাছে দীক্ষা নেয় কেউ বা গুরু তাকে দীক্ষা দিয়ে থাকে তখন। তাছাড়া গুরুর কয়েকটা গোপন বাক্য থাকে যেগুলো গুরুর কাছ থেকেই অর্জন করতে হয়। আর যদি আপনাদের কিছু না থাকে আপনারা কী করবেন আমি বলে দিই একটা উপায়। আপনারা এই জিনিসটা করতে পারেন যে আপনি নির্দিষ্ট বা আপনার আপনি বাবা মার কাছে একটু এরকম নিতে পারেন যে আমি কিছু একটা কর্ম করবো যাতে সফলতা হয়, একটু আশীর্বাদ করেন বা দোয়া করেন, এটা বলেও কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন। এটা অপশনালি একটা আপনাদের আমি ওয়ার্ড বললাম। তবে মূলত এই কাজটা ভালো মন্দ উভয় কাজে ব্যবহার করা যায়, কথা বুঝতে পারছেন? ভালো মন্দ উভয় কাজে ব্যবহার করা যায়, তবে আপনার উপর বিবেচনা করবে যে আপনি কী কাজে ব্যবহার করবেন। কথা বোঝা গেল? এবার চলে আসি সবার শেষে মূল মন্ত্রে। মন্ত্রটা বেশি প্রয়োগ করতে হবে এমন না, খুবই সহজ, খুবই অল্প। এবার কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, আমি কিন্তু মন্ত্রটা লিখে দিতে পারছি না, ঠিক আছে, কোনো ব্যতিক্রম কোনো কারণে, ঠিক আছে? তো মন্ত্রটা হচ্ছে কি, শুনেন ভালো করে মন দিয়ে। মন্ত্রটা হচ্ছে ইন্না আতায়না শয়তান। ভালো করে শুনেন, কেউ কেউ বলতে পারে যে এই মন্ত্র তো আমার জানা আছে আর কিছু। আমি যে নিয়ম বললাম এরকম নিয়ম ভাই কোনো জায়গায় নাই, আর আমি যে মন্ত্রটা বলতে যাচ্ছি সেটাও কিন্তু সেরকমভাবে নাই। কথা বোঝা গেল? ইন্না আতায়না শয়তান মেরি সিকল বান। কথা বোঝা গেল? ইন্না আতায়না শয়তান মেরি সিকল বান, অমুক के बेटी अमुक के पास जाना। কথা বোঝা গেল? अमुक के बेटी अमुक के पास जाना, उसको मेरे पास लाना, ना लाए तो तेरी माँ बहन भांजी, ना लाए तो तेरी माँ बहन भांजी पर 303 তালাক। শুধু 3 না, 303 তালাক। কথা বোঝা গেল? এই 303 তালাক কথাটা 3 বার উল্লেখ করতে হবে। 303 তালাক, 303 তালাক, 303 তালাক। কথা বোঝা গেল? আপনাদের মাঝে আমি কিন্তু বিষয়টা একটু ভালোভাবে ডিটেলসে বললাম। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু বিষয়টা অবশ্যই পেয়ে যাবে। আমার ভিডিও যদি প্রথম থেকে আপনারা না দেখেন অবশ্যই অনেক বড় ভুল করবেন, কারণ প্রত্যেকটা কথা কিন্তু কখন কোন জায়গায় বলি এটা আপনাদের শিক্ষা এবং কি বলবো, শিক্ষা এবং শোনাটা খুব জরুরি। কথা বুঝতে পারছেন? এই কাজ করলেন কতবার? 108 বার আপনাদের মন্ত্রটা পড়তে হবে। 108 বার মন্ত্রটা কীভাবে পড়বেন? যেখানে মোমবাতিটা জ্বালাবেন 3টা মোমবাতি 3 রকম রাখবেন। কীরকম আপনাদের দেখাই, মনে করেন যে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা একটা মোমবাতি, এটা একটা মোমবাতি, এটা ছবিটার এর উপরে একটা মোমবাতি হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, 3টা মোমবাতি জ্বালালেন। এবার আগরবাতিটা 7টা আগরবাতি কিন্তু জ্বালাবেন, 7 দিকে গোল করে রেখে দিতে পারেন, ছড়িয়ে জ্বালিয়ে দিয়ে ছবির দিকে তাকিয়ে কিন্তু মন্ত্রটা পড়তে হবে। পড়ার পরে এবার উলঙ্গ অবস্থায় আপনাকে খাটে গিয়ে ঘুমাতে হবে। আপনার বাড়িতে যদি খাট না থাকে, এখনও এমন অনেক লোক আছে যারা খাটে ঘুমায় না, মেঝেতে ঘুমায়, তো কী করবে? তার দক্ষিণ হস্ত পায়ের দিকে, ডান পায়ের খুরার দিকে, খাটের শুইলে যেদিকে পা করবে তার ডান খুরার দিকে পায়ের নিচে সে গুড়টা খোলা রাখবে এবং শুয়ে যাবে। শুয়ে গিয়ে থাকে গেল উলঙ্গ অবস্থা, কিন্তু শুতে হবে। সে গায়ে কম্বল নিবে আর কিছুটা আলাদা, কিন্তু উলঙ্গ অবস্থায় শুইতে হবে। এই 7 দিনে আপনার কিন্তু কাম উত্তেজনা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। কথা বোঝা গেল? এটা কিন্তু টানা 7 দিন আপনাকে করতে হবে। কথা বোঝা গেল? এবার 7 দিন যে করবেন, এবার গুড়টা কী করবেন? গুড়টা সকালবেলা উঠে ঘুম থেকে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আপনি বিতরণ করে দিলেন। এইভাবে 7 দিন কাজ করবেন। কাজের বেটা কাজ হতেই হবে। আশা করি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন
এবং আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের যদি মনে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন। ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। একদম আমি চেষ্টা করেছি আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব নতুন হলে জরুরি। ভিডিওটা যে সম্পূর্ণ দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর মোবাইল নাম্বার আমার মানে পেজ যে আছে, ইউটিউব পেজটা, এই পেজটার উপরেই দেওয়া আছে, এমনকি আমি প্রত্যেকবারই ডেসক্রিপশনে দিয়ে দিই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।